আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি আজকে আপনাদের সামনে একটা দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় আপনাদের সামনে শেয়ার করব। আমাদের হানাফি অনেক মুফতি সাহেবরা যে বলে যে আসলে রফুল আদান করা, আমিন উচ্চস্বরে বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা বলা এগুলো একটা ছোটোখাটো বিষয়। তাদের এই কথাটা আসলে কত বড় জঘন্য একটা মিথ্যা। আমাদের এক দিনী ভাই যার বাড়ি জামালপুর, তো তিনি নতুন আহলে হাদিস হয়েছেন। তো তিনি বাড়িতে গেছেন নামাজ পড়ার জন্য। তার এলাকাটা আবার বেদাতি এলাকা। তো তিনি নামাজ পড়ার জন্য গেছেন। তো কয়েকজন মুসল্লি তার নামাজের অবস্থা দেখে, হাত রফুল আদান দেখে, তারপরে হাত বুকে বাচ্ছে এটা দেখে, তারপরে আমিনও বলেছে একটু জোরেই, আমিনটা একটু জোরে বলেছে। তো এগুলার কারণে পাশের মুরব্বীরা বলতেছে যে কিরে, তুই কি ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেছিস? তোকে কি ইহুদি খ্রিস্টান ভাতা দেয় প্রতি মাসে? তারপরে তুই এই মসজিদ থেকে বের হয়ে যা, তুই আর কোনো দিন এই মসজিদে আসবে না। তো আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি যে মুফতি সাহেবরা যে বলে যে এগুলা ছোটোখাটো বিষয়, তাদেরকে বলি যে আপনারা যে বললেন এটা ছোটোখাটো বিষয়, আপনারা জনগণকে কি পরিমাণ বিষ ঢেলে দিয়েছেন তাদের অন্তরে যে তারা এই আমলগুলা দেখতেই পারেন। তাদেরকে আপনারা কি পরিমাণ বিষ ঢেলে দিয়েছেন যে এই কারণে তারা আমলগুলাই দেখতে পারে না। তারা বলে যে ইহুদি খ্রিস্টানদের দালালরা এই আমলগুলা করে, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ভাতা পায় মাসে। তাহলে এটা যদি ছোটোখাটো বিষয়, তাহলে এই কারণে মসজিদ থেকে বের করে দেওয়া, তারপরে মসজিদে আসা নিষেধ করে দেওয়া, তারপরে জিজ্ঞাসা করে কিরে ইহুদিরা তোকে টাকা দেয় কত করে মাসে?